আর নয় অগ্নিশিখা ধ্বংসলীলা জীবনের আত্মাহুতি। দেশের সঙ্গীত ও সাহিত্যাঙ্গনের স্বতন্ত্র সৃষ্টিশীল ব্যক্তিত্ব মাহবুবুল খালিদ। মানুষের জীবন সংগ্রাম, সমাজের বৈষম্য, অন্যায় অবিচার ও মানবিক বেদনাই তার সৃষ্টির প্রধান অনুপ্রেরণা। সেই অনুভূতিগুলোই তিনি কখনো কবিতায়, কখনো গানে রূপ দেন। পুড়ে পুড়ে জীবন ক্ষয়, আর নয় শেষ পরিণতি। সেই ধারাবাহিকতায় দেশের তৈরি পোশাক খাতে ঘটে যাওয়া অগ্নিকাণ্ড ও শ্রমিক মৃত্যুর মর্মান্তিক ঘটনাগুলো তাকে গভীরভাবে নাড়া দেয়। সেই বেদনাবোধ থেকেই তিনি রচনা করেন আর নয় অগ্নিশিখা ধ্বংসলীলা শিরোনামের একটি প্রতিবাদী ও জনসচেতনতামূলক গান। গানটিতে তিনি শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ, অগ্নি নিরাপত্তা ব্যবস্থা, প্রশিক্ষণ এবং জীবনের মৌলিক অধিকার নিশ্চিত করার দাবি তুলে ধরেছেন। কারখানায় কাজের পরিবেশ কমপ্লায়েন্স নিশ্চিত করো গো ভাই। গানটির সুর করেছেন প্রয়াত কিংবদন্তি সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। এতে কণ্ঠ দিয়েছেন সাব্বির জামান ও টিনা। জনসচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে গানটি প্রকাশ করা হয়েছে গীতিকবির নিজস্ব প্ল্যাটফর্ম এবং খালিদ সঙ্গীতের ইউটিউব ও ফেসবুক পেজে। মাহবুবুল খালিদের সৃষ্টিশীলতার সবচেয়ে বড় শক্তি তার মানবিক অবস্থান। নির্যাতিত ও অবহেলিত মানুষের পক্ষে কথা বলাই যেন তার শিল্পচর্চার মূল প্রেরণা। দেশপ্রেম, প্রকৃতি, সামাজিক সংকট, ধর্মীয় অনুভূতি কিংবা সমসাময়িক নানা বিষয় তার গানে উঠে আসে সহজ অথচ শক্তিশালী ভাষায়। সমাজের বাস্তব ঘটনাগুলো তার সৃষ্টিকে বারবার করেছে প্রাসঙ্গিক। শিশু নির্যাতন, সীমান্ত হত্যা, নারী ও শিশু সহিংসতা কিংবা আন্তর্জাতিক মানবিক সংকট, সব ক্ষেত্রেই তিনি শিল্পকে ব্যবহার করেছেন প্রতিবাদের ভাষা হিসেবে। ফলে মাহবুবুল খালিদের গান শুধু সুরের মধ্যে সীমাবদ্ধ নয়, তা হয়ে ওঠে সময়ের দলিল, সচেতনতার বার্তা এবং মানুষের অধিকারের পক্ষে এক দৃঢ় কণ্ঠস্বর। সম্প্রতি তার লেখা ও সুরে প্রকাশিত হয়েছে প্রায় 2 ঘন্টা দীর্ঘ ঘুম থেরাপি অ্যানথেম, যা ঘুমের জন্য একটি ব্যতিক্রমী সঙ্গীত উদ্যোগ হিসেবে আলোচনায় এসেছে। বাংলা ছাড়াও ইংরেজি ভাষায় তার গান সমানভাবে প্রশংসিত হচ্ছে। পুড়ে পুড়ে জীবন ক্ষয়, আর নয় শেষ পরিণতি। পুড়ে পুড়ে জীবন ক্ষয়, আর নয় শেষ পরিণতি, আর নয় শেষ পরিণতি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।